ओम शांति। आज बाबार 8/8/2020 मुरली। आज के बाबा मुरलीते प्रथमे बोलছেন যে এই ড্রামা পূর্ব নির্ধারিত, এই ড্রামা একদম ফিক্স। তো এখানে কোনো আত্মাই সদাকালের জন্যে মোক্ষ পাবে না। আর 2 নম্বর যে এই ড্রামার মাঝখান থেকে কোনো আত্মা বেরিয়ে যেতেও পারবে না, আর নতুন করে কোনো নতুন আত্মার অ্যাডিশনও হবে না। তো বাবা এই ড্রামার যে অটল বিধান তার উপরে আজকে বিশেষ মুরলি চালিয়েছেন। তারপরে বাবা আরেকটা রহস্য খুলছেন যে বৌদ্ধ ধর্ম বা খ্রিস্টান ধর্মের আত্মারা যদি চায় যে আমরা সত্যযুগে যাব বা ত্রেতা যুগে যাব, তো বাবা বলছে ড্রামাতে তাদের জন্যে এন্ট্রি নয়, সত্যযুগে ত্রেতাতে তাদের আসার পার্ট নয়। কারণ যতক্ষণ তাদের ধর্মপিতারাই না আসবে তো তারা কি করে আসবে? আর ধর্মপিতাদের তো আসার উদ্দেশ্যই হচ্ছে পৃথিবীতে একটা ধর্ম স্থাপন করা। তো যতক্ষণ আদি সনাতন দেবী দেবতা ধর্ম চলছে ততক্ষণ অন্য কোনো ধর্মপিতারা এসে নিজের ধর্ম স্থাপন করতে পারে না। কারণ সৃষ্টিকালচক্রে 2500 বছর একমাত্র আদি সনাতন দেবী দেবতা ধর্মেরই রাজত্ব চলবে। তো বাবা আজকে খুব সুন্দর এই রহস্যগুলো খুলেছেন। তারপরে বাবা বলেছেন যে পরম ধামকে কর্মক্ষেত্র বলা যাবে না, সেখানে তো সমস্ত আত্মা বিশ্রামে থাকে। আসলে কর্মক্ষেত্র হচ্ছে এই ধরাধাম, পৃথিবী মঞ্চ, যেখানে আত্মা এসে শরীর রূপী বস্ত্র ধারণ করে কর্ম করে। তারপরে বাবা বলছেন যে শাস্ত্রে প্রলয়ের উল্লেখ আছে, কিন্তু পৃথিবীর মহাপ্রলয় কখনো হবে না, এটা পরিবর্তন হবে। আর বাবা বলছেন কিন্তু এখন যে আমরা এত রাস্তাঘাট, ভালো ভালো বড় বড় বিল্ডিং দেখছি, এ সমস্ত কিছুই থাকবে না, সত্যযুগে সব কিছু নতুন করে তৈরি করতে হবে। তারপরে বাবা বলছেন যে আজকে এই ভারতবর্ষে বা সারা পৃথিবীর মানুষ কত গরিব, কেমন কেমন নোংরা পরিবেশে থাকে, বা একদম রাস্তাঘাটে ছোট ছোট ঝুপড়ির মধ্যে মানুষ থাকে। আবার তাদেরকেও সরকার বলে যে এই জায়গাটা খালি করো। তো কত রকম দুঃখ আছে। আবার সাহুকাররা ভাবে আমরা সুখী আছি, কিন্তু তাদের জীবনেও অনেক রকম দুঃখ আছে। তো তাই এই কলিযুগে কেউ সুখী নয়, বা যাদের কাছে যেটুকু সুখ আছে সেটাও কাক বিষ্ঠার সমান সুখ। তো তোমাদের মতন বেহদের সুখ, সত্যযুগের সুখ এই পৃথিবীতে কেউ পায় না। তো বাবা আজকে বারবার বলেছেন যে তোমরাই হচ্ছ সারা বিশ্বের মালিক, তোমরাই হচ্ছ বেহদ সুখের অধিকারী। তাই তোমরা সময় নষ্ট না করে তোমরা প্রতি মুহূর্তে বাবাকে ইয়াদ করো, পতিত থেকে পাবন হও, আর নিজের ভবিষ্যের প্রালব্ধ জমা করো। আসুন এবার আমরা পুরো মুরলি বিস্তারিতভাবে শুনব। मीठे बच्चे, जैसे बाप गाइड हैं ऐसे गाइड बन सबको घर का रास्ता बताना है, अंधों की लाठी बनना है। बाबा बोलছেন বাবা যেমন গাইড সেরকম তুমিও গাইড হয়ে সকলকে পরমধাম আসল বাড়ির রাস্তা দেখাও। আর যাদের জ্ঞান চক্ষু নেই তাদের জন্যে তুমি লাঠি হয়ে যাও। যেমন অন্ধরা লাঠির সাহারা নিয়ে তারা এই পার থেকে সেই পার যায়, তো সেরকম আমাদেরকেও লাঠি হতে হবে। আজকে বাবা প্রশ্ন জিজ্ঞেস করছেন, इस बने बनाए अनादि ड्रामा का राज कौन सा है जो तुम बच्चे ही जानते हो? বাবা বলছেন যে এটা অনাদি ড্রামা, এটা তৈরি হওয়াই আছে। তো এর কি একটা অদ্ভুত রহস্য আছে, সেটা একমাত্র আমরাই জানি, ব্রাহ্মণ বাচ্চারাই জানে। তো বাবা উত্তরে বলছেন, यह बना बनाया अनादि ड्रामा है, इसमें न तो कोई एक्टर ऐड हो सकता है, न कोई कम हो सकता है। বাবা বলছে এই অনাদি ড্রামা একদম তৈরি হয়ে আছে, এটা নতুন করে তৈরি হবে না। আর এখানে কোনো অ্যাক্টর, কোনো অভিনেতা বা অভিনেত্রী নতুন করে অ্যাড হবে না,
আর কেউ কাট হবে না। এটা না যে কেউ একজন মাইনাস হয়ে যাবে বা বেরিয়ে যাবে আর নতুন অ্যাক্টর আসবে, এরকম হয় না। বাবা বলছে একদম ফিক্স ড্রামা। मोक्ष किसी को भी मिलता नहीं, केउ मोक्ष पावे ना। कोई कहे हम इस आवागमन के चक्कर में आए ही नहीं। बाबा कहते हाँ कुछ समय के लिए, लेकिन पाठ से कोई बिल्कुल छूट नहीं सकते। यह ड्रामा का राज तुम बच्चे ही जानते हो। बाबा बोलছেন অনেকেরা ভাবে না যে কেন আমরা এই কালচক্রে আসব, কেন বারবার জন্ম মৃত্যুর চক্করে আসব, কেন আবার পরমধাম থেকে এসেছি আবার যেতে হবে কেন, ওখানে থাকলেই তো ভালো ছিল। তো বাবা বলছে হ্যাঁ, কিছু সময়ের জন্য আত্মা পরমধাম থাকে বা পরমধামে বিশ্রাম করে, কিন্তু এটা না যে তাকে অভিনয় মঞ্চে আসবেই না, তাকে আসতেই হবে। বা বলছে নিজের অভিনয় থেকে, নিজের পাঠ থেকে সদাকালের জন্যে মুক্তি কেউ পাবে না। তো यह ड्रामा का राज तुम बच्चे ही जानते हो। তাই বাবা বলেন যে এখনও পরমধামে আত্মা বসে আছে, কলিযুগেও একদম অন্তিম সময় তাকে 2-3টে জন্মের জন্যেও নিচে আসতে হবে, কিন্তু আসতে হবে। তো যে আত্মা কলিযুগে একদম শেষে নামছে, তার মানে সে সৃষ্টি কালচক্রের 80% ভাগ উপরেই ছিল। 5000 বছরের মধ্যে একদম 4000 বা 4500 বছর উপরেই থাকছে বা তার থেকেও বেশি, কিন্তু তাও কলিযুগের শেষেও তাকে নাট্যমঞ্চে নামতেই হচ্ছে। তো বলছে কোনো আত্মাই পাঠ থেকে সদাকালের জন্য মুক্তি পাবে না, কিন্তু যতক্ষণ সে আত্মা পরম ধামে আছে ততক্ষণ সে মুক্ত অবস্থায় আছে। এটাই তার প্রালব্ধ, এটাই তারা ভাবে এটা মোক্ষ, কিন্তু মোক্ষ না, যতক্ষণ পরমধামে থাকছে ওটা মুক্তি। তো মুক্তি পাচ্ছে আত্মারা। ओम शांति। मीठे मीठे बच्चे यह जानते हैं कि भोलानाथ किसको कहा जाता है। तुम संगम युगी बच्चे ही जान सकते हो, कलयुगी मनुष्य रिंचक भी नहीं जानते। बाबा बोलছেন যে তোমরা ভোলানাথ বাবাকে, তাকে তোমরা ভালো করে জানো, সঙ্গমযুগী ব্রাহ্মণ বাচ্চারাই জানতে পারবে, কলিযুগী মানুষ তারা জানবে না যে শিব বাবা, ভোলেনাথ, ভোলে বাবা এখন কোথায় আছেন, কি করছেন। तो ज्ञान का सागर एक बाप है, वही सृष्टि के आदि मध्य अंत का ज्ञान समझाते हैं, अपनी पहचान देते हैं। तुम बच्चे अभी समझते हो, आगे कुछ नहीं जानते थे, এখন আমরা जानते पारছি। बाप कहते हैं मैं ही आकर भारत को स्वर्ग बनाता हूँ, बेहद का वर्षा देता हूँ, जो तुम अभी ले रहे हो। जानते हैं हम बेहद के बाप से बेहद सुख का वर्षा ले रहे हैं। यह बना बनाया ड्रामा है, एक भी एक्टर न ऐड हो सकता है न कम हो सकता है। बाबा बोलছেন একদম এটা তৈরি ড্রামা, ফিক্স ড্রামা, কোনো অ্যাক্টর নতুন করে অ্যাড হতে পারে না আর কোনো অ্যাক্টর মাঝখান থেকে বেরিয়ে যেতে পারে না। सभी को अपना अपना पाठ मिला हुआ है, मोक्ष को पा नहीं सकते। जो जो जिस धर्म का है फिर उस धर्म में जाने वाले हैं। बौद्धि व क्रिश्चियन आदि इच्छा करें हम स्वर्ग में जाएं, परंतु जा नहीं सकते। बाबा बोलছেন যে বৌদ্ধ ধর্মের আত্মা বা খ্রিস্টান তারা যদি ইচ্ছাও রাখে যে আমরাও সত্যযুগে আসবো বা ত্রেতা যুগে আসবো, তো বাবা বলছে তারা যেতে পারবে না, কারণ ড্রামাতে সেটা নেই। আর যতক্ষণ তাদের ধর্মস্থাপক নিচে না আসছে ততক্ষণ
অন্য তাদের ধর্মের যারা ফলোয়ার্স তারা পরমধাম থেকে ডাইরেক্ট সত্যযুগে আসতে পারবে না। তো আগে তো তাদের ধর্মপিতাদেরকে নিচে নামতে হবে। তো ধর্মপিতারা তো সত্যযুগে বা ত্রেতা যুগে আসতে পারে না, কেন তাদের তো ভূমিকাই আছে নতুন ধর্ম স্থাপন করা। মানে দাপরের পরে ক্রাইস্ট এসে খ্রিস্টান ধর্ম আরম্ভ করবে, বুদ্ধ এসে বৌদ্ধ ধর্ম স্থাপন করবে, ইব্রাহিম এসে ইসলাম ধর্ম স্থাপন করবে। তো সত্যযুগ বা ত্রেতা যুগে তো তারা ধর্ম স্থাপন করতে পারে না, কেন সেখানে তো অলরেডি আদি সনাতন দেবী দেবতা ধর্ম চলছে। তো এইভাবেই বাবা বলছে ড্রামাতে এরকম একটা বিধান যে এই ধর্মের আত্মাগুলো সত্যযুগ त्रेता যুগে আসতে পারবে না। यह तुम बच्चों की बुद्धि में है, सारी दुनिया के मनुष्य मात्र इस समय नास्तिक हैं, अर्थात बेहद के बाप को न जानने वाले हैं। बाबा बोलছেন যারাই বাবাকে জানে না, বাবার পরিচয় জানে না, তো সারা দুনিয়ারই মানুষ এখন নাস্তিক। সে যতই ভগবান ভগবান বলে ডাকছে, কিন্তু যতক্ষণ বাবার সম্পূর্ণ পরিচয় জানে না, সে আত্মাকে नास्तिक ही বলা হবে। तो मनुष्य ही जानेंगे ना, यह नाटकशाला मनुष्यों की है। हर एक आत्मा निर्वाण धाम से आती है पाठ बजाने, फिर पुरुषार्थ करती है निर्वाण धाम में जाने के लिए। कहते हैं बुद्ध निर्वाण गया। बाबा बोलছেন প্রত্যেক আত্মাই পরম ধাম, নির্বাণ ধাম। নির্বাণ ধাম মানে যেখানে কোনো বাণী নেই, আওয়াজ নেই। তো প্রত্যেক আত্মাই নির্বাণ ধাম থেকে আসছে, আবার সেখানে যাওয়ার জন্যে এত ভক্তি করছে বা জপ তপ করছে, সাধনা করছে। कहते हैं बुद्ध निर्वाण गया। अब बुद्ध का शरीर तो नहीं गया, आत्मा गई। বাবা বলছেন মহাত্মা বুদ্ধের জন্য বলা হয় উনি মোক্ষ প্রাপ্ত করে নিয়েছেন, মহানির্বাণে চলে গেছেন। তো বাবা বলছে যদিও নির্বাণে চলে যেত তো তার আত্মা যাবে, দেহ তো যাবে না, কিন্তু আত্মাও যাবে না। যতক্ষণ কলিযুগের শেষ পর্যন্ত আত্মা না আসছে ততক্ষণ পরমধাম যেতে পারবে না। परंतु बाप समझाते हैं जाता कोई भी नहीं है, नाटक से निकल ही नहीं सकते। কি অদ্ভুত এই ড্রামা। বাবা বলছে মাঝখান থেকে এই ড্রামা থেকে কেউ বেরোতে পারবে না। मोक्ष पा नहीं सकते, बना बनाया ड्रामा है ना। कोई मनुष्य समझते हैं मोक्ष मिलता है, इसलिए पुरुषार्थ करते रहते हैं। বাবা বলছেন সাধু সন্ন্যাসীর আত্মারা ভাবে যে আমরা একটু সাধনা তপস্যা করে সদাকালের জন্যে ব্রহ্মে লীন হয়ে যাব, মোক্ষ পেয়ে যাব। তো বাবা বলছে যতই চেষ্টা করুক কিন্তু কেউ সদাকালের জন্যে মোক্ষ পায় না। जैसे जैनी लोग पुरुषार्थ करते रहते हैं, उनकी अपनी रस्म रिवाज है, उनका अपना गुरु है जिसको मानते हैं, बाकी मोक्ष किसी को भी मिलता नहीं। জৈনীরাও বাবা বলছে তারা নিজের মতন তারা ব্রত করে, অনেক সাধনা করে, নিজের গুরুদের আদেশ মেনে চলে। তো একটাই ওদের লক্ষ্য যে আমরাও মহানির্বাণে চলে যাব, মোক্ষে চলে যাব, কিন্তু বাবা বলছে মোক্ষ কেউ পাবেই না। तुम तो जानते हो हम पाठधारी हैं, इस ड्रामा में हम कब आए फिर कैसे जाएंगे यह किसी को भी पता नहीं है। जानवर तो नहीं जानेंगे ना। বাবা বলছেন জ্ঞানের এত গুজ্জ গুজ্জ কথা, সৃষ্টির এত বড় বড় বিধান এসব মানুষ বুঝবে, পশু जानवर तो বুঝবে না। मनुष्य ही कहते हैं हम एक्टर्स पाठधारी हैं, यह कर्म क्षेत्र है जहाँ आत्माएं रहती हैं, उनको कर्म क्षेत्र नहीं कहा जाता। बाबा बोलছেন परम धाम কর্মক্ষেত্র নয়, এই পৃথিবী হচ্ছে কর্মক্ষেত্র। তো এই সৃষ্টি মঞ্চে সমস্ত অ্যাক্টার্সদেরকে আসতেই হবে এবং তাদের ভূমিকা বাজাতেই হবে এবং এই কর্মক্ষেত্রে কর্ম করতেই হবে।
वह तो निराकारी दुनिया है, उसमें कोई खेल पाल नहीं, एक्ट नहीं। निराकारी दुनिया से साकारी दुनिया में आते हैं पाठ बजाने, जो फिर रिपीट होता रहता है। प्रलय कभी होती ही नहीं। বা বলছে সদাকালের জন্যে প্রলয় হয়ে যাবে আর এই পৃথিবী একদম শেষ হয়ে যাবে, এরকম মহাপ্রলয় কখনো হয় না। পরিবর্তন হয় বা পৃথিবীর জিওগ্রাফিক্যাল স্ট্রাকচার পরিবর্তন হয়, কিন্তু পৃথিবী বা পঞ্চতত্ত্ব সদাকালের জন্যে विनाश के पाए ना। तो शास्त्रों में दिखाते हैं महाभारत लड़ाई में यादव और कौरव मर गए, बाकी 5 पांडव बचे। वह भी पहाड़ों पर गल मरे, बाकी कुछ रहा नहीं। इससे समझते हैं प्रलय हो गई। तो यह सब बातें बैठ बनाई हैं। বাবা বলছেন শাস্ত্রে দেখিয়ে দিয়েছে যে মহাভারত যুদ্ধের পরে যাদব আর কৌরব বংশ দুটোই মারা গেছিল, আর 5টা পাণ্ডব শুধু বেঁচে ছিল, আর তারাও আবার পাহাড়ে গিয়েছে, সেখানে গলে মরে গেছে। তো এভাবে সব কিছু শেষ হয়ে গেছিল। তো মানুষ ভাবে এটাই প্রলয় হয়ে গেছে, কিন্তু বাবা বলছে এই সমস্ত দন্ত কথা, মানে মানুষের কাল্পনিক গল্প, এটাতে কোনো বাস্তবিকতা নেই। এই জন্যে বাবা বলছে যে সৃষ্টির সদাকালের জন্যে বিনাশ বা প্রলয় কখনো হয় না। फिर दिखाते हैं समुद्र में पीपल के पत्ते पर एक बच्चा अंगूठा चूसता आया। আবার দেখায় যে সমুদ্রের মাঝখানে পিপলের পাতায়, একদম অশ্বত্থ গাছের পাতায় ছোট্ট কৃষ্ণ আঙ্গুঠা চুষতে চুষতে এসেছিল। তো বাবা বলছে তাহলে আবার নতুন করে দুনিয়া কোথায় থেকে এসে গেল? तब इनसे फिर दुनिया कैसे पैदा होगी? मनुष्य जो कुछ सुनते हैं वह सत्य सत्य करते रहते हैं। বাবা বলছেন যে একটা ছোট্ট শিশু বাচ্চা থেকে আবার নতুন করে সৃষ্টি কী করে হবে? তো কিছুই বোঝে না যে এর আধ্যাত্মিক রহস্য কী। বাস্তবে যখন পুরো বিনাশ হবে আর চারিদিকে পৃথিবীতে জল ভরে যাবে, আর আমাদের ভারতবর্ষের যে মাপ হবে সেটা একটা পিপলের পাতার মতন, আর সেই ভারতবর্ষের প্রথম রাজকুমার হবে শ্রীকৃষ্ণ। এটাকেই ওরা ভক্তি মার্গে দেখিয়েছে যে পিপলের পাতার মধ্যে কৃষ্ণ সমুদ্রের মাঝখানে ভাসতে ভাসতে এসেছিল। तो मनुष्य जो सुनते हैं वह सत्य सत्य करते रहते हैं। মানুষ যা কিছু শোনে সেটাকেই একদম সত্যি মেনে নেয়, বিচার করে না যেটা কি করে হতে পারে। तो अभी तुम बच्चे जानते हो कि शास्त्रों में भी क्या क्या लिख दिया है। यह सब है भक्ति मार्ग के शास्त्र। भक्तों को फल देने वाला एक भगवान बाप ही है। বাবা বলছে ভক্তি মার্গে তোমরা যেমন যেমন ভক্তি করেছো, তো তার ফল একমাত্র বাবাই এসে দেন। कोई मुक्ति में और कोई जीवन मुक्ति में चले जाएंगे। যারা মুক্তি পাওয়ার জন্য ভক্তি করছে তারা মুক্তি পেয়ে যাবে, আর যারা জীবন মুক্তিতে যাওয়ার জন্য পুরুষার্থ করছে তারা জীবন মুক্তি পেয়ে যাবে। तो हर एक पाठधारी आत्मा का जब पाठ आएगा तब फिर आएगी। আবার আত্মার যে যে পাঠ ফিক্স আছে ড্রামাতে, সেই আত্মা তার সময় অনুসারে আবার এই নাট্যমঞ্চে নামবে, আসবে। तो यह ड्रामा का राज सिवाय तुम बच्चों के और कोई नहीं जानते। कहते हैं हम रचता और रचना को नहीं जानते। ड्रामा के एक्टर्स होकर और ड्रामा के आदि मध्य अंत ड्यूरेशन आदि को न जाने तो बेसमझ कहेंगे ना। বাবা বলছেন যে ড্রামার অ্যাক্টার্স হয়ে ড্রামার আদি মধ্য অন্ত বা ড্রামার টাইম কত, ডিউরেশন কত
বা এই ড্রামার স্ক্রিপ্ট কি আছে যদি কিছুই না জানে, তাহলে সেই অ্যাক্টার্সকে কি বলা হবে? বোকা বা বেসমझ, বা কিছুই জানে না। समझाने से भी समझते नहीं, বলছে বোঝালেও বোঝে না। 84 लाख समझने कारण ड्यूरेशन भी लाखों वर्ष दे देते हैं। বা বলছে এদিকে সৃষ্টি কালচক্রের আয়ু তারা লক্ষ লক্ষ বছর করে দিয়েছে, আর মানুষের 84 জন্মকে 84 লাখ জনই দেখিয়ে দিয়েছে। এই জন্যে কোনো সঠিক হিসাব ওরা পাচ্ছে না। अभी तुम समझते हो बाबा, हम आपसे कल्प कल्प आकर स्वर्ग की बादशाही लेते हैं। 5000 वर्ष पहले भी आपसे मिले थे बेहद का वर्षा लेने। বলছেন যে এখন তোমরা খুব খুশিতে আছো যে বাবা তোমার থেকে আমরা কল্প কল্প এই সত্যযুগের বাদশাহী নিচ্ছি। 5000 বছর তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল, আবার এখন দেখা হয়েছে। तो यथा राजा रानी तथा प्रजा सब विश्व के मालिक बनते हैं, प्रजा भी कहेगी हम विश्व के मालिक हैं। सत्ययुगे प्रजाओं बोलबे जे আমরা পুরো বিশ্বের মালিক। तुम जब विश्व के मालिक बनते हो उस समय चंद्रवंशी राज्य नहीं होता। কত খুশির কথা বাবা বলছেন যে যখন সত্যযুগে প্রথম সূর্যবংশী লক্ষ্মীনারায়ণের রাজত্ব চলবে সারা বিশ্বে, তখন চন্দ্রবংশীদের রাজ্য আরম্ভ হবে না, চন্দ্রবংশী রাজ্যই থাকবে না। তো চন্দ্রবংশী রাজ্য ত্রেতা যুগেই স্টার্ট হবে। तुम बच्चे ड्रामा के सारे आदि मध्य अंत को जानते हो। मनुष्य भक्ति मार्ग में जिसकी पूजा करते हैं उनको भी जानते नहीं। जिसकी भक्ति करनी होती है तो उनकी बायोग्राफी को भी जानना चाहिए ना। बाबा बोलছেন যে ভক্তি মার্গে মানুষ যে দেবী দেবতাকে বা যে কোনো যাকে তারা ভগবান মানছে তাকে পুজো করছে, অথচ তাদের পুরো বায়োগ্রাফিকে জানে না, জীবন বৃত্তান্ত জানে না। তো বাবা বলছেন কি যার ভক্তি করছো তার তো পুরো বায়োগ্রাফি জানা উচিত। तुम बच्चे अभी सबकी बायोग्राफी जानते हो बाप के द्वारा। तुम बाप के बने हो, बाप की बायोग्राफी का पता है। বাবা বলছেন এখন বাবা ভগবান স্বয়ং নিজের জীবন কাহিনী এবং সমস্ত দেবী দেবতাদের জীবন কাহিনী তোমাদেরকে শোনাচ্ছেন। वह बाप है पतित पावन लिबरेटर गाइड। तुमको कहते हैं पांडव, तुम सबके गाइड बनते हो। আমরা এখন সকলের গাইড, সবাইকে এই আধ্যাত্মিক পথ দেখাচ্ছি। अंधों की लाठी बनते हो, सबको रास्ता बताने के लिए। यथा बाप गाइड तथा तुम बच्चों को भी बनना है, सबको रास्ता बताना है। तुम आत्मा वह परमात्मा है, उनसे बेहद का वर्षा मिलता है। भारत में बेहद का राज्य था, अब नहीं है। तुम बच्चे जानते हो हम बेहद के बाप से बेहद सुख का वर्षा लेते हैं। বাবা বলছেন যে সত্যযুগে তোমাদের চারিদিকে কি ধন সম্পদ থাকবে, কি সুখের রাজ্য থাকবে, এটা কল্পনাই করা যায় না, যেটা বাবা বেহদের রাজ্য বলছেন। তো বেহদের বাবা থেকে আমরা বেহদের সুখের বর্ষা পাচ্ছি। अर्थात मनुष्य से देवता बनते हैं। हम ही देवताएं थे, फिर 84 जन्म लेकर शूद्र बने हैं। बाप आकर शूद्र से ब्राह्मण बनाते हैं। यज्ञ में ब्राह्मण जरूर चाहिए। বলছে যজ্ঞ রচনাতে ব্রাহ্মণ অবশ্যই দরকার। यह है ज्ञान यज्ञ, भारत में यज्ञ बहुत रचते हैं। বাবা বলছেন স্থূল যজ্ঞ ভারতবর্ষে অনেক হয়, কিন্তু বাবা এসে ব্রহ্মা বাবার দ্বারা জ্ঞান যজ্ঞ রচনা করছেন।
इसमें खास आर्य समाजी बहुत यज्ञ करते हैं। बाबा बोलছেন आर्य समाजीरा खूबी यज्ञ करे। अब यह तो है रुद्र ज्ञान यज्ञ जिसमें सारी पुरानी दुनिया स्वाहा होनी है। बाबा बोलছেন এটা रुद्र ज्ञान यज्ञ, এই रुद्र ज्ञान यज्ञे सारा पूर्ण दुनियार अंतिम आहुति पड़বে। अब बुद्धि से काम लेना पड़ता है। कलयुग में तो बहुत मनुष्य हैं, इतनी सारी पुरानी दुनिया खलास हो जाएगी, कोई भी चीज़ काम में नहीं आनी है। बाबा বলছে এখন যতই বড় বড় ওরা বিল্ডিং বানাচ্ছে, বড় বড় রাস্তা বানাচ্ছে, বড় বড় ব্রিজ হচ্ছে, যাই হচ্ছে, বাবা বলছে সব কিছু শেষ হবে, সত্যযুগে এখানকার কিছুই থাকবে না। सतयुग में तो फिर सब कुछ नया होगा, सत्ययुगे सब किछु नतून होवे। यहाँ तो कितना गंध है, मनुष्य कैसे गंदे रहते हैं, धनवान बड़े अच्छे महलों में रहते हैं। বা বলছে যে যারা ধনী তারা তাও ভালো মহলে থাকে, কিন্তু যারা গরিব তারা কেমন কেমন অবস্থায় থাকে। गरीब तो बेचारे गंध में झोपड़ियों में रहते हैं। अनेक गरीब मानुष आछे ना, तारा रास्तार धारे थाके, छोटो छोटो झुपड़िर मध्य थाके, चारिदिके कत নোংরা परिवेश थाके। तो बाबा बोलছে কি अवस्था হয়ে আছে এখন भारतवर्षे बा सारा दुनियार। अब इन झोपड़ियों को डिस्ट्रॉय करते रहते हैं, उनको दूसरी जगह दे, वह ज़मीन फिर बेचते रहते हैं। नहीं उठते तो ज़बरदस्ती उठाते हैं। गरीब दुखी बहुत हैं, जो सुखी हैं वह भी स्थायी सुखी नहीं। बाबा एकदम वर्तमान समाजे की चलছে तार झलक आमादेरके देखाচ্ছেন যে যারা একদম ছোট ছোট ঝুপড়ির মধ্যে থাকছে ট্রেনের পাশে বা রাস্তাঘাটের পাশে, তো তাদেরকেও আবার ওই জায়গাটা খালি করে দেওয়ার জন্য বলা হয়। এবার যদি ওরা খালি না করে তাহলে জোর জবরদস্তি করে তাদের জায়গা খালি করায়। তো বাবা বলছে গরিব এমনি দুঃখী, আবার তারা কত দুঃখী হয়ে যায়। কিন্তু যারা ধনী, যারা সাহুকার, তারাও যে সব দিক থেকে সুখী আছে তা না, বলছে সবাই দুঃখী আছে। अगर सुख होता तो क्यों कहते कि यह काग विष्टा समान सुख है। बाबा बोलছেন শঙ্করাচার্য যিনি সন্ন্যাস ধর্ম স্থাপন করেছিলেন তিনি বলেছিলেন কি এই জগতের সুখ কাগ বিষ্টার সমান সুখ। তো বাবা বলছে যদি এই কলিযুগে যদি সুখ থাকতো তাহলে এটাকে কাগ বিষ্টার সমান সুখ কেন বলা হতো। তো কোনো মানুষই এখানে সম্পূর্ণভাবে সুখী নয়, আর আসল সুখ তো সর্বদিক থেকে সুখ তো সত্যযুগে হবে, যেখানে আমরা চারিদিক থেকে সুখে পরিপূর্ণ থাকব। तो शिव भगवान वाच हम इन माताओं के द्वारा स्वर्ग के द्वार खोल रहे हैं। बाबा एकदम जोर गलाय बोलছেন যে আমি এই কন্যা মাতাদের দ্বারা स्वर्गेर द्वार खुलছি। माताओं पर कलश रखा है, वह फिर सबको ज्ञान अमृत पिलाती हैं, परंतु तुम्हारा है प्रवृत्ति मार्ग, तुम हो सच्चे सच्चे ब्राह्मण, तो सबको ज्ञान चिता पर बिठाते हो। बाबा बोलছেন যে আমি प्रवृत्ति मार्गे যারা আছে তাদেরকে জ্ঞান শোনাচ্ছি, তো তোমরা হচ্ছো সাচ্চা সাচ্চা ব্রাহ্মণ, তোমরা সবাইকে জ্ঞান চিতায় বসাচ্ছ, কাম চিতা থেকে উঠিয়ে জ্ঞান চিতায় বসাচ্ছ। अभी तुम बनते हो दैवी संप्रदाय, आसुरी संप्रदाय अथवा रावण राज्य। गांधी भी कहते थे राम राज्य हो, बुलाते हैं हे पतित पावन आओ, परंतु अपने को पतित समझते थोड़े ही हैं। तो बाप बच्चों को सुजाग करते हैं, तुम घोर अंधियारे से सोझरे में आए हो। मनुष्य तो समझते हैं गंगा स्नान करने से पावन बन जाएंगे, ऐसे ही गंगा में हरिद्वार का सारा किचड़ा पड़ता है। कहाँ फिर वह किचड़ा सारा खेती में ले जाते हैं। बाबा बोलছেন যে মানুষ কীভাবে
যে গঙ্গা স্নান করলেই আমরা পাবন হয়ে যাব, অথচ গঙ্গার নদীর উপরে সমস্ত যে শহরের যে নোংরাগুলো আছে, ড্রেনের যে নোংরা জল, কল কারখানা ফ্যাক্টরির নোংরা জল বা বলছে সব কিছু নোংরা তো গঙ্গার মধ্যেই পড়ছে। আবার সেই গঙ্গা জলে মানুষ চান করে ভাবছে আমরা পাবন হচ্ছি, তো কি করে পাবন হচ্ছি, আরও তো নোংরা হচ্ছে, শরীরও নোংরা হচ্ছে। तो बाबा बोलছে এই समस्त व्यापार सत्ययुगे হবে না। सतयुग में ऐसे काम होते ही नहीं, वहाँ तो अनाज ढेर के ढेर होता है, पैसा थोड़ी खर्च करना पड़ता है। বলছে সত্যযুগে ফলন খুব ভালো হবে এবং প্রচুর হবে, তো সেখানে আবার পয়সা খরচা করে বা টাকা দিয়ে ফলন বা খাদ্য সামগ্রী নেওয়ার প্রয়োজন হবে না, लेन देन হবে সেখানে। बाबा अनुभवी है ना, पहले कितना अनाज सस्ता था, सतयुग में बहुत थोड़े मनुष्य हैं, हर चीज़ सस्ती रहती है। तो बाप कहते मीठे बच्चे अभी तुमको पतित से पावन बनना है। बाबा বলছেন সত্যযুগে মানুষ কম আর জিনিস অনেক থাকবে, तो नेचुरली सब किछु खूबी सस्ता थाकबे। युक्ति बहुत सहज बताते हैं, अपने को आत्मा समझ बाप को याद करो। आत्मा में ही खाद पड़ने से मुलम्मे की हो बन गई है। बाबूछे आत्मार मध्य विकारेर एखन खाद पड़े गेछे, ताई आत्मार मूल्यटा कमे गेछे। जो पारस बुद्धि थे वही अब पत्थर बुद्धि बने हैं। तुम बच्चे अभी बाप के पास पत्थरनाथ से पारसनाथ बनने आए हो। बेहद का बाप तुमको विश्व का मालिक बनाते हैं, सो भी गोल्डन एजेट विश्व का। বলছে আমি তোমাকে এমন তেমন দুনিয়ার মালিক বানাচ্ছি না, একদম সত্যযুগ সত্যপ্রধান, যেখানে আমরা 11 রকম সুখের অধিকারী থাকব, পঞ্চতত্ত্ব শতপ্রধান হবে এবং কোনো রকম কিছু অভাব থাকবে না। তো সেরকম গোল্ডেন एजेट বিশ্বের মালিক বাবা আমাদের বানাচ্ছেন। यह है आयरन एजेट विश्व। बाप बैठ बच्चों को पारसपुरी का मालिक बनाते हैं। तुम जानते हो यहाँ के इतने महल माड़ियाँ आदि वहाँ कोई काम में नहीं आएंगे। বলছে এখানকার বড় বড় বিল্ডিং, বড় বড় ভবন, বড় বড় महल সেখানে কোনো কাজেই লাগবে না, सब खत्म हो जाएंगे। यहाँ क्या रखा है? अमेरिका के पास कितना सोना है? यहाँ तो थोड़ा बहुत सोना जो माताओं के पास है वह भी लेते रहते हैं, क्योंकि उनको तो कर्ज में सोना देना है। बाबा বলছেন এখন আমেরিকার কাছে কত সোনা, আর এখন ভারতবর্ষের যে মাতাদের কাছে যে বাড়িতে সোনা ছিল সেগুলো সব সরকার যে কোনোভাবে নিয়ে নিচ্ছে, কেন তাদেরকে বিদেশকে সোনা দিতে হবে। তো এইভাবে ভারতবর্ষের আর্থিক স্থিতিও ধীরে ধীরে খারাপ হয়ে যায়। তো বাবা বলছে সত্যযুগে তো তোমাদের কাছে সোনাই সোনা থাকবে, तुम्हारे पास वहाँ सोना ही सोना होता है, यहाँ कौड़ियाँ और वहाँ हीरे होंगे। বলছে এখানে যেটুকু তোমাদের কাছে গয়নাগাঠি আছে কড়ি তুল্য, আর ওখানে তো একদম হিরে মানিক মুক্ত রত্ন দিয়ে ভরপুর থাকবো আমরা। इनको कहा जाता है आयरन एज। भारत ही अविनाशी खंड है, कभी विनाश नहीं होता। भारत है सबसे ऊंच ते ऊंच। तुम माताएं सारे विश्व का उद्धार करती हो, तुम्हारे लिए जरूर नई दुनिया चाहिए। बाबा বলছেন যে তোমরা মাতারা সারা বিশ্বের কল্যাণ করছো, तो তোমরা এই বিশ্বের উপরে আবার রাজত্ব করবে। पुरानी दुनिया का विनाश चाहिए, कितनी समझने की बातें हैं। शरीर निर्वाह अर्थ धंधा आदि भी करना है, छोड़ना कुछ भी नहीं है। बाबा कहते सब कुछ करते हुए मुझे याद करते रहो।
भक्ति मार्ग में भी तुम मुझ मासुक को याद करते आए हो कि हमको आकर सांवरे से गोरा बनाओ। उनको मुसाफिर कहा जाता है। तुम सब मुसाफिर हो ना। बाबा बोलছেন ভক্তি মার্গেও তোমরা বাবা মাসুককে याद করেছো যে এসে তুমি আমাদেরকে শ্যাম বর্ণ থেকে মানে কালো থেকে সুন্দর বানাও। तो बाबा হচ্ছেন सब থেকে हसीन मुसाफिर। तुम्हारा घर वह है जहाँ सब आत्माएं रहती हैं। तुम सबको ज्ञान चिता पर बिठाते हो। सब हिसाब किताब चुकतू कर जाने वाले हैं। फिर नए सिरे तुम आएंगे। बाबा বলছেন যে যাওয়ার সময় সমস্ত আত্মাদেরকে তার 63 জন্মের পাপ কর্মের হিসাব কিতাব শোধ করেই যেতে হবে, পূর্ণ পবিত্র হয়ে যেতে হবে। फिर नए सिरे तुम आएंगे, আবার নতুন করে আমরা আসব। जितना याद में रहेंगे उतना पवित्र बनेंगे और ऊंच पद पाएंगे। माताओं को तो फुर्सत रहती है। मेल्स की बुद्धि धंधे आदि तरफ चक्कर लगाती रहती है। বলছে মাতারা তো বাড়িতে একটু সময় পায় কাজকর্মের পরে, কিন্তু পুরুষদের তো সবসময় ব্যবসা বাণিজ্য টাকা ইনকামের চিন্তা থাকে। इसलिए बाप ने कलश भी माताओं पर रखा है। यहाँ तो स्त्री को कहते हैं कि पति ही तुम्हारा ईश्वर गुरु सब कुछ है। बाबा বলছেন যে লৌকিকে বিয়ের সময় স্ত্রীকে বলা হয় যে স্বামী তোমার এখন ঈশ্বর হয়ে গেলেন, গুরু হয়ে গেলেন। तुम उनकी दासी हो। अभी फिर बाप तुम माताओं को कितना ऊंच बनाते हैं। तुम नारियां ही भारत का उद्धार करती हो। বলছে তোমরা নারীরাই এখন ভারতবর্ষের কল্যাণ করছো। कोई कोई बाबा से पूछते हैं आवागमन से छूट सकते हैं। বলছে অনেকেরা বাবাকে জিজ্ঞেস করে যে বাবা আমাদেরকে আর এই কালচক্রে না আসতে হয়, জন্ম মৃত্যুর চক্করে না আসতে হয়, তার কি উপায়? तो बाबा कहते हाँ बच्चे, कुछ समय के लिए तुम्हें पाठ से मुक्ति मिल सकती है। বলছে हाँ কিছু সময়ের জন্যে তোমরা পরমধাম বিশ্রাম করতে পারো, কিন্তু নিচে তো আসতেই হবে। तुम बच्चे तो ऑल राउंड आदि से अंत तक पाठ बजाते हो। মানে যারা সত্যযুগী আত্মা, আদি সনাতন দেবী দেবতা কুলের আত্মা, সূর্যবংশী রাজ্য ঘরানার আত্মা, তো বাবা বলছে তাদেরকে তো একদম স্টার্টিংয়ে আসতে হবে, সত্যযুগের আরম্ভে আসতে হবে। তবে তো তারা সৃষ্টির নাটকে পুরো 4টে যুগে অলরাউন্ড পার্ট প্লে করবে, আদি থেকে অন্ত পর্যন্ত। আর এমনি যারা হিরো হিরোইন হয় তাদেরকে তো পুরো নাটকে স্টার্টিং থেকে শেষ পর্যন্ত অভিনয় করতে হয়। दूसरे जो हैं वह मुक्ति धाम में रहते हैं। बाकी अन्यान्य धर्मेर आत्मारा तारा परम धाम में थाकबे। उनका पाठ ही थोड़ा है। वह स्वर्ग में तो जाने वाले हैं नहीं। आवागमन से मोक्ष उसको कहेंगे जो पिछाड़ी को आए और यह गए। बाबा বলছে সদাকালের জন্য মোক্ষ প্রাপ্তি নেই, কিন্তু এক ধরনের মোক্ষ হয়ে গেল যদি তারা সৃষ্টির ম্যাক্সিমাম ভাগ তারা পরমধামেই থাকে। 5000 বছরের মধ্যে যদি 4500 বছর পরমধামেই থাকছে, তারপরে নিচে নামছে 100-200 বছরের জন্যে বা 300 বছরের জন্যে, তো এটাকে এক ধরনের মোক্ষই বলা হবে। তো বাবা বলছে এইভাবে অনেক আত্মা তারা পরমধামেই অনেক সময় থাকছে। तो वह आत्मा ज्ञान आदि तो सुन न सके। বলছে তারা আসবে 2-4টে জন্ম পাঠ প্লে করবে, তারপরে পরমধাম চলে যাবে, তো তারা আমাদের জ্ঞানের ধারেই আসবে না। কেন যারা বাবার জ্ঞান শুনবে তারা তো সত্যযুগ বা ত্রেতা যুগে আসবেই, জ্ঞানের ফল বাবার বর্ষা পাবেই, তো তারা আমাদের এই জ্ঞানের ধারেই আসবে না। सुनते वही हैं जो शुरू से अंत तक पाठ बजाते हैं। कोई कहते हैं हमको तो यही पसंद है,
हम वहाँ ही बैठे रहें, ऐसे थोड़े ही हो सकता है। কেউ যদি বলে যে না আমার তো এটাই পছন্দ যে আমি সব সময় ওই নির্বাণ ধামে একদম ডেড সাইলেন্সে বসে থাকবো শিব বাবার কাছে, তো বাবা বলছে বসবে কিন্তু সব সময়ের জন্যে না, কিছু সময়ের জন্যে তাকে নিচে আসতেই হবে। ड्रामा में नूंधा हुआ है, जाकर पिछाड़ी में आएंगे ज़रूर, बाकी सारा समय शांति धाम में रहते हैं। यह बेहद का ड्रामा है। अच्छा, मीठे मीठे सिखी लदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। सदा रहेंगे हंसते, बनेंगे फरिश्ते और चलेंगे परम धाम के सीधे रास्ते। तो आज के बाबा পুরো মুরলিতে এত সুন্দর ড্রামার অটল বিধানকে বাবা স্পষ্ট করলেন যে কোনো আত্মাই পাঠ থেকে সদাকালের জন্য মুক্তি পাবে না। দু চারটে জন্মের জন্যেও তাকে সৃষ্টি মঞ্চে এসে তার পাঠ তার অভিনয় করতেই হবে এবং যতক্ষণ সে পরম ধামে আছে সেটাই তার জন্যে মুক্তির অবস্থা, কিন্তু সদাকালের জন্যে মোক্ষ কেউ পাবে না। এবার আজকের ধারণার মুখ্য সার। 1 নম্বর পয়েন্ট, सच्चा सच्चा ब्राह्मण बन, सबको ज्ञान अमृत पिलाना है, ज्ञान चिता पर बिठाना है। बाबा बोलছেন सच्चा सच्चा ब्राह्मण হয়ে সবাইকে জ্ঞান অমৃত পান করাও এবং জ্ঞান চিতায় সবাইকে বসাও। 2 নম্বর, शरीर निर्वाह अर्थ धंधा आदि सब कुछ करते पतित से पावन बनने के लिए बाप की याद में रहना है और सबको बाप की याद दिलाना है। বলছে কর্ম করতেই হবে, কিন্তু কর্মের সঙ্গে সঙ্গে পতিত থেকে পাবন হওয়ার জন্যে বাবাকে याद করো এবং সকলকে বাবার याद कराओ। আজকের वरदान, निरंतर याद और सेवा के बैलेंस से बचपन के नाज नखरे समाप्त करने वाली वानप्रस्थी भव। निरंतर याद और सेवा के बैलेंस से बचपन के नाज नखरे समाप्त करने वाले वानप्रस्थी भव। छोटी छोटी बातों में संगम युग के अमूल्य समय को गंवाना बचपन के नाज नखरे हैं। বলছে ছোট ছোট ব্যাপারে সঙ্গম যুগের এত অমূল্য সময়কে হারিয়ে ফেলা, এটা যেমন ছোট ছোট বাচ্চারা ছোট ছোট জিনিসের জন্যে কান্নাকাটি করে মা বাবাকে হয়রান করে, সেরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তো अब यह नाज नखरे शोभते नहीं हैं। বলছে এখন এসব ছোটোবেলাকার এসব কর্মকাণ্ড বাবছে শোভা দিচ্ছে না। वानप्रस्थ में सिर्फ एक ही कार्य रह जाता है, बाप की याद और सेवा। বলছে যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তখন ভক্তি মার্গেও কি করে, বৃদ্ধ অবস্থায় সারাদিন রাম নাম জাপ করে ভগবানকে স্মরণ করে। তো আমরাও এখন ব্রাহ্মণ বাচ্চা বানপ্রস্থী হয়ে গেছি, বড় হয়ে গেছি, তো আমাদেরও একটাই কাজ বাবাকে याद করা আর সেবা করা। इसके सिवाय और कोई भी याद न आए, এর ছাড়া আর কিছু অন্য কথা যেন না মনে পড়ে। उठो तो भी याद और सेवा, सोओ तो भी याद और सेवा, निरंतर यह बैलेंस बना रहे। বলছে সবসময় যেন এই ব্যালেন্স তোমার থাকে। त्रिकालदर्शी बनकर बचपन की बातें और बचपन के संस्कारों का समाप्ति समारोह करो। বলছে ত্রিকালদর্শী হয়ে ছোটোবেলার এই সমস্ত সংস্কার, ছোটোবেলাকার রুষ্ট হওয়ার যে সংস্কার, এগুলোকে সমাপ্তি সমারোহ করো।
तब कहेंगे वानप्रस्थी। তখনই বলা হবে वानप्रस्थी মানে আমরা বড় হয়ে গেছি। स्लोगन, सर्व प्राप्तियों से संपन्न आत्मा की निशानी है संतुष्टता। संतुष्ट रहो और संतुष्ट करो। বলছে সর্বপ্রাপ্তি সম্পন্ন আত্মার কি লক্ষণ হবে? সে নিজেও সন্তুষ্ট হবে আর অপরকেও সন্তুষ্ট করবে। ওম শান্তি।